অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার নোয়াখালী 5 আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন গ্রহণ এবং দাখিল করেছি যথারীতি। তো মনোনয়ন দাখিলের সময় আমাদের কাছ থেকে যে 1% যে ভোটারের সমর্থন সূচক যে তালিকা, সেই তালিকায় তদন্তকারী কর্মকর্তারা মাঠে গিয়েছে। তারা মাঠে গিয়ে নাকি আমার সমর্থকদের যারা স্বাক্ষর করেছে তাদের স্বাক্ষরের সাথে মিল পায় নাই বা তাদের স্বাক্ষর করে নাই মর্মে তারা প্রতিবেদন দিয়েছে। তো আমার যারা সমর্থক যারা ছিল তারা তাৎক্ষণিক আমাকে ফোন দিয়েছে, আমার এজেন্টদেরকে ফোন দিয়েছে, বলছে ওরা এসেছে আমাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে আমাদেরকে বলছে যে আপনারা এখানে স্বাক্ষর করেছেন, আপনাদের ডিসিএসপি অফিসে যেতে হবে, নির্বাচন কমিশনে যেতে হবে, সুপ্রিম কোর্টে যেতে হবে, আপনাদেরকে ডাকবে, আপনারা এখানে কেন স্বাক্ষর করেছেন, কি আসল বিষয়, এটা মিল কিনা। তো দেখেন সাধারণ ভোটাররা, খেটে খাওয়া মানুষ, গ্রামের শ্রমিক, তারা এত কিছু বুঝে? ডিসিএসপির অফিসের কথা শুনলে তারা এমনিতে হতচকিত হয়ে যায়। আমি সাথে সাথে বিষয়টা ইউনোকে জানিয়েছি, সহকারী রিটার্নিং কর্মকর্তা কোম্পানিগঞ্জ উপজেলা, এবং আমি যেদিন আমার মনোনীত যাচাই বাছাইয়ের দিন আমি আমার ঘোষণার বিরুদ্ধে আমি আমার দাঁড়িয়ে কথা বলেছি, বক্তব্য দিয়েছি সাংবাদিকদের সামনে, সবার সামনে, এজেন্সির সামনে। তখন আমি আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যে স্যার, আপনার ডিসিএসপি অফিসার ভয় দেখালে তাহলে আমাদেরকে কেন মাঠে নামিয়েছেন? আমরা তো ভোট একটি সাধারণ জনগণের একটা গোপনীয় বিষয়, এই গোপনীয় বিষয়টাকে আপনারা প্রকাশ্যে নিয়ে আসতেছেন, বিভিন্ন এজেন্সির তালিকায় চলে যাচ্ছে, বিভিন্ন সংস্থার কাছে চলে যাচ্ছে। তাহলে আর আমাকে যে তারা সমর্থন করছে তাদের তাহলে গোপনীয় থাকলো কোথায়? তাহলে আমি মনে করছি যে তারা যে আইনটা করেছে সেই আইনটা যথাযথ নয়। এই আইনটা কালো আইনের মতো একটা আইন। এই আইন আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা যারা যোগ্য, আমরা যারা নতুন জুলাই আমরা জুলাইকে ধারণ করছি, নতুন বাংলাদেশ, পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যে ইনসাফের বাংলাদেশ স্বপ্ন দেখছি, সেটি আসলে আমাদের সাথে এই মানে ইনজাস্টিস হচ্ছে। তো সেক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে, আমি আমার যথাযথ কাগজপত্র দিয়ে আমি আমার আপিল করেছি। আপিলে আমার গুণ বিবেচনা করে কাগজপত্র পর্যালোচনা করে আমার আপিলটা, আমার মনোনয়নপত্র আমাকে ফিরে দিবে, এই মর্মে আমি প্রত্যাশা রাখছি। আমি সংসদীয় আসন নম্বর 226 সুনামগঞ্জ 3 থেকে আপিল দায়েরের জন্য এসেছি। আমি দুইটা আপিল করেছি। একটা হচ্ছে আমার প্রার্থিতা বৈধতা দেওয়ার জন্যে, রিটার্নিং অফিসার সেটা বাতিল করেছেন, আমি সেটা ফেরত চাচ্ছি। আইন অনুসারে যেগুলো কাগজপত্র বা ডকুমেন্টস সেটা আমার প্রোভাইড করা দরকার, সেগুলো আমি করেছি। এর আগে আমি রিটার্নিং অফিসারের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি ইমেইলের মাধ্যমে একটি অভিযোগ করেছিলাম যে আমাদের আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী একজনকে রেখে বৈধ প্রার্থী হিসেবে গ্রহণ করে বাকি সকল স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন। এখানে তাঞ্চকতা এবং আইন অনুসারে, যেটা আরপিও 1972 অনুযায়ী, ওই প্রার্থীর ক্ষেত্রে যে পদ্ধতিগত যাচাই বাছাই করা দরকার ছিল বা প্রয়োজন, সেটা রিটার্নিং অফিসার গ্রহণ করেননি। আমি এ সংক্রান্ত অভিযোগ দাখিল করেছি ইমেইলের মাধ্যমে। পাশাপাশি আমার মনোনয়ন বাতিলের ক্ষেত্রে যে সমস্ত কারণ দেখিয়েছেন রিটার্নিং অফিসার, যে 100% ভোটারের সমর্থন স্বাক্ষরের ক্ষেত্রে অসঙ্গতা দেখিয়ে উনি রিটার্নিং অফিসার বাতিল করেছেন আমার মনোনয়ন। এই বাতিলের ক্ষেত্রে আমাকে পূর্ব থেকে, শুরু থেকেই আমার মনোনয়ন বাতিল করার জন্য চেষ্টা চলছিল। আমার মনোনয়নপত্র দাখিলের সময় আইন অনুযায়ী তাৎক্ষণিক আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত আমাকে উপজেলা অফিস থেকে, সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাকে প্রাপ্তি স্বীকারপত্র দেওয়া হয় নাই মনোনয়ন গ্রহণ করার পরে। পরের দিন আমি 29 তারিখে মনোনয়ন দাখিল করেছি, 30 তারিখে আমাকে 5:40 সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে প্রাপ্তি স্বীকারের ছবি তুলে পাঠানো হয়েছে, কিন্তু হার্ড কপি আমাকে এখনও দেওয়া হয়নি। এবং আমি মনে করছি যে যাচাই বাছাই যে প্রক্রিয়া আইনগত অনুসরণ করা দরকার ছিল, সেটা আমাদের সুনামগঞ্জ 3-এর যে রিটার্নিং অফিসার উনি কোনোটাই ফলো করেননি। এর জন্যে আমি আমার প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছি। পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী যার বৈধ ঘোষণা করেছেন তারটা সঠিক নয় এবং সঠিক পদ্ধতিতে যাচাই বাছাই করা হয়নি, এই মর্মে আমি আপিল দায়ের করেছি। আমি গাজী আব্দুর রহিম, 158 নেত্রকোনা 2 সদর বারহাট্টা আসন থেকে এসেছি। আমি দলীয় প্রার্থী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী। আমার মনোনয়নটি জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেছেন। তিনি কারণ দেখিয়েছেন, আমার যে সমর্থনকারী ছিলেন ওই সমর্থনকারীর ভোটার নম্বরটা আমি দেইনি। পাশাপাশি উনি একটু পাশের আসনের ভোটার ছিলেন, এটাকে উনি করে উনি আমার মনোনয়নপত্রটি বাতিল করেছেন। আসলে আমি যতটুকু বুঝি বা আপনার মাধ্যমে আমি জানতে চাই যে আসলে এইরকম অনিচ্ছাকৃত ছোটোখাটো ভুলগুলো কি জেলা রিটার্নিং কর্মকর্তা একজন প্রার্থীকে 1 ঘন্টা বা 3 ঘন্টা সময় দিয়ে যে আপনার কাগজগুলো একটু ঠিক করে নিয়ে আসেন? আমি তো দেখেছি বিভিন্ন জেলায়
হ্যাঁ, বড় বড় প্রার্থী যারা আছে, বড় রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী আছে, তাদেরকে 1 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন সময় দেওয়া হয়েছে। তাহলে আমাদের ইসলামী দলগুলোর সাথে যে এই যে বৈষম্য করা হইলো, এটা কতটুকু ঠিক করা হইলো? আমি ইসির কাছে সম্মান রেখে আমি জানতে চাই যে আসলে এটা আমাদের সাথে এই যে বৈষম্যটা, এটা ঠিক করা হয়নি। আমরা আশাবাদী, আজকে আপনার কাছে আমরা আপিল করতে এসেছি। আমাদের কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে, তাহলে আমরা যেন আমাদের প্রার্থীতা ফিরে পাই।